2026 সালে টি-20 বিশ্বকাপের আগে সংক্ষিপ্ত সংস্করণের ব্যস্ত সূচি টাইগারদের। সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নেথান কেলির অধীনে ফিটনেস পরীক্ষায় ব্যস্ত সময় পার করছে নাহিদ রানারা। এর মধ্যেই এলো খুশির খবর, ইন্টারন্যাশনাল লিগ টি-20তে দল পেলেন কাটার মাস্টার মুস্তাফিজ। সবশেষ আইপিএলেও শুরুতে দল পাননি সাতক্ষীরার এই পেসার। সংক্ষিপ্ত সংস্করণের সবচেয়ে জনপ্রিয় আসরের মাঝপথে মিচেল স্টার্কের পরিবর্তে কপাল খুলেছিল তার। বল হাতে শেষ দিকে দাপটও দেখিয়েছিলেন তিনি। আইপিএল এর মতো আইএল টি-20তেও সেই মাঝপথেই দল পেলেন সাতক্ষীরা সায়ানাইড। ক্যাপিটালস পরিবারের আরেক প্রতিনিধি দুবাই ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন মুস্তাফিজ। ইংলিশ পেসার লুক উডের পরিবর্তে কাটার মাস্টারকে দলে ভিড়িয়েছে দুবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি পেসারকে দলে নেয়ার বিষয়টি পোস্ট করে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দুবাইয়ে তার সতীর্থ হিসেবে আছেন লঙ্কান দাসুন সানাকা, দুশমন চামিরা ও আফগানিস্তানের গুলবাদিন নাইবের মতো ক্রিকেটাররা। আমিরাত ক্রিকেট বোর্ডের আয়োজনে আগামী 2রা ডিসেম্বর মাঠে গড়াবে আইএল টি-20র চতুর্থ আসর। তার আগে 30 সেপ্টেম্বর হবে আসরের নিলাম, 4 জানুয়ারি হবে আইএল টি-20র ফাইনাল। তবে দল পেলেও সেখানে অংশ নিতে পারবেন কিনা মুস্তাফিজ, তা নিয়েও রয়েছে শঙ্কা। কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী মৌসুম শুরু হওয়ার কথা ডিসেম্বর জানুয়ারিতে। তাই মুস্তাফিজ আইএল টি-20তে অংশ নেওয়ার জন্য বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পাবেন কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সবশেষ পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজে চমৎকার পারফর্ম করেছিলেন ফিজ। সে সুবাদে টি-20 র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছিল কাটার মাস্টারের। দেশের বাইরের ফ্র্যাঞ্চাইজিতে চতুর্থবারের মতো খেলতে যাচ্ছেন মুস্তাফিজ। এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস ও দিল্লিতে খেলেছেন ফিজ। লঙ্কান প্রিমিয়ার লিগে খেলেছেন ডাম্বুলা সিক্সার্সের হয়ে। পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্স, ভাইটালিটি ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলেছেন দেশসেরা এই পেসার। পারভিন আক্তার, সময় সংবাদ।